তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। সো আজকের ভ্লগটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা আজকে যাব কুচবিহার রাসমেলায়। তো আমি আর আমার দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা ওয়েট করছিলাম কারণ আমাদের সাথে আরও কয়েকজন যাবে। তো তাই তারপরে আমরা সবাইকে পিক করে আমরা কারে চলে যাই কুচবিহারের দিকে। তখন এটা আমি রাস্তায় ছিলাম, তো আমার একটু প্রায়ই শরীর খারাপ লাগে গাড়িতে চড়লে। তো আমার একটু ভমিটিং ফিল হচ্ছিল, বাট তাও কোনো ব্যাপার না, এখন ম্যানেজ হয়ে যায়। সো তারপরে আমরা ডিরেক্ট রাসমেলায় যাইনি। সো আমরা এখান থেকে একটু ঘোরাফেরা করছিলাম, কুচবিহারে পৌঁছে গেছি। কথা বলতে বলতে, গল্প করতে করতে, গান শুনতে শুনতে কুচবিহার পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে কুচবিহার গেট, যেখান থেকে আমরা কুচবিহারে এন্ট্রি করব। সো আমরা এদিকে এন্ট্রি না করে আমরা লেফট সাইডে চলে গেছিলাম। সেখানে গেছিলাম একটা জিনিস খেতে। সো খেয়ে আমরা এই প্যাটিসের দোকানটাতে আসি। তো এখানে চিকেন প্যাটিসটা এত ভালো ছিল, এত টেস্টি ছিল। তো আমার ওটা এত ভালো লেগেছে যে আমি ওটা একবারের জায়গায় দুবার খেয়েছি, ঠিক আছে। সো আমার তো এখন ওটা মুখে লেগে আছে, এত টেস্টি ছিল ওটা। তারপর আমরা রাসমেলায় চলে যাই, অ্যান্ড এটা রাসমেলার এন্টারটা ছিল, মানে এখান দিয়ে এন্ট্রি করেছিলাম। তো আমি তো অনেক বছর পরে রাসমেলায় এসেছি। সো রাসমেলার অত কিছু অত ভালো করে বুঝতে পারছিলাম না, সব গলিয়ে গেছিলো আমার মাথায়। তো তারপরে এখানে রাইড, আমি তো রাইডে চড়িনি, তবে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। তো এত ভিড় দেখার পরে তো একটু আনকমফোর্টেবলই লাগছিলো। তো বেশ ঠান্ডাও ছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে ঠান্ডাটা একটু কম লাগছিলো। সো তারপরে আমরা এখানটা একটু ঘোরাফেরা করলাম। তো ভাবছিলাম কিছু কিনবো, বাট অত একটা ইচ্ছা ছিল না কিছু কেনার, বিকজ আমি তো এখানটায় এসেছি খেতে। সো না খেলে আর কি হবে। তারপরে একটু ঘোরাফেরা করলাম, করার পর দেখছিলাম এদিক ওদিক ঘুরে কী কী নতুন নতুন দেখা যায় বা পাওয়া যায়। সো রাসমেলা অনেক বছর পরে এসেছি। তো লাস্ট এসেছিলাম ছোট থাকতে, তো এখন বড়বেলায় এসেছিলাম। সো এখানে দোকান থেকে দিদি কিছু রিং নিচ্ছিল। সো আমি একটা বো ক্লিপ নিয়েছিলাম, তো আর কিছু নেই নাই। তারপর এখান থেকে আমরা ব্যাক করি, যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে ব্যাক করছিলাম। পরে আমরা রাস্তাটা একটু গুলিয়ে গেছিলো, বাট পরে আমরা খুঁজে পেয়েছি রাস্তাটা। তারপর আমরা চলে আসি সিএফসির কাছে। তো আমার তো অনেক খিদা পেয়েছিল। তো এত কিছু খাওয়ার পরেও আমার খিদা পেয়েছে, মিষ্টি প্যাটিস হাবি জাবি খাওয়ার পরেও। তারপরে ক্রিস্পি চিকেনটা খেয়েছিলাম। এখান থেকে দিদি একটা স্পাইসি কিছু একটা নিয়েছিল, আই থিঙ্ক, সরি ওটা কী নাম ছিল, ওর নাম ছিল হচ্ছে অ্যাংরি উইংস। দেন আমি খাচ্ছিলাম তেহারি। দেন এটা খেয়েছিলাম হচ্ছে বয়েলড চিকেন সামথিং ছিল, এটা অনেক হেলদি ছিল বাট টেস্টিও ছিল। সো আমি এটা খাচ্ছিলাম আর দিদিকে বলছিলাম এটা কর ওটা কর। তারপর এটা আমি পুরাটা একাই খেয়েছি, মানে ওরা অত একটা খায়নি, ওরা জাস্ট টেস্ট করছিল। বাকিটা আমি পুরা একাই খেয়েছিলাম। আর ও অ্যাংরি উইংসটা খেয়েছিল, বাট অ্যাংরি উইংসের টেস্টটা অত একটা ভালো ছিল না। দেন ওরা যেটাই নিচ্ছিল আমাকে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। তারপর লাস্ট মোমেন্টে আমি তেহারিটা খাওয়ার সময় একদম হাঁপিয়ে গেছিলাম, মানে খেতে খেতে আমার অবস্থা শেষ, মানে আর খেতে পারছিলাম না, পুরো পেট ভরে গেছে। তারপর তো একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করছিলাম। তো এখন বাড়ি যাব, অনেক লেটই হয়ে গেছিলো, প্রায় 10টাই বাজতে চলছিল। তার তো এখন আমরা বাড়ি যাব। সো বাইরের দিকে বের হচ্ছিলাম। তো বাইরের রাস্তাটা অনেকটা ভুলে গেছিলাম প্রায়, বাট আমার মনে ছিল আমরা কোন দিক দিয়ে এসেছি, কোন দিক দিয়ে ঢুকছিলাম মেলায়। সো আমি ওইভাবে বেরোচ্ছিলাম, মনে ছিল যেহেতু। বাট রাসমেলাটা বড় না ছোট বোঝা যায় না, বিকজ এত দোকানঘাট, এত রাস্তার উপরে পুরো মেলাটা হয়। সো অনেক কনফিউশন হয়, মানে এই রাস্তা দিয়ে ঢুকবো না ওই রাস্তা দিয়ে ঢুকবো না, এই দিক দিয়ে বেরোবো ওই দিক দিয়ে বেরোবো, মানে অনেক কনফিউজড হয়ে যায় মানুষে। আর যারা ওখানে থাকে তারাই একমাত্র চিনতে পারে, বিকজ বাইরের থেকে কেউ গেলে তো ওদের মাথা গুলিয়ে যায় মেলার কোন দিক দিয়ে ঢুকবো বেরোবো। তো লাস্টে আমরা গাড়িতে চলে আসলাম। চলে আসার পর এখন বাড়ির দিকে যাচ্ছি। সো রাস্তায় আসার সময় সব দোকানঘাট প্রায় বন্ধই ছিল। তো আমি তো পপকর্ন খাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। ওরা গল্প করছিল, কিছু একটা বলছিল আমাকে, যার কারণে আমি হাসাহাসি করছিলাম। বাট আমি কী করবো, আমার তো টাইম পাসের জন্য খাওয়া। সো আমি টাইম পাস করতে গেলে খেতে লাগে। বাট হ্যাঁ, একটা কথা ছিল, আমি তো এডিট করি ক্যাপকাটে। সো আমাকে একটা ভালো অ্যাপ সাজেস্ট করো যেখানে আমি ভ্লগ আর শর্টস
এডিট করতে পারবো, বিকজ ক্যাপকাটে অনেক দিন থেকে অনেক প্রবলেম হচ্ছে। সো আমি এই জন্য কোনো ভ্লগ বেশি একটা আপলোড করি না, শর্টসও আপলোড করি না, কারণ এডিটে অনেক প্রবলেম হচ্ছে। তো আমি সবাইকে একটাই কথা বলবো, যদি তোমাদের কোনো একটা ভালো অ্যাপ থাকে ইনশর্ট আর ভিএন বাদে, সো আমাকে সাজেস্ট করো কোনো একটা অ্যাপ যেটাতে আমি এডিট করতে পারবো ভালো করে। দেন আমার দেখো আমি রাবণের মতন করে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি, মানে খেতে খেতে আমার অনেক ভালো লাগে খেতে। সো খাইতে খেতে আমার টাইম পাসও হয়ে যায়, টাইম কেটে যায়। দেন গান শুনছিলাম, যাচ্ছিলাম রাস্তায়, বেশ ভালোই লাগছিল। ঠান্ডা তো তেমন একটা লাগছিল না, কারে আর কি ঠান্ডা লাগবে। সো এরা গল্প করছিল, গান করছিল, আমি পিছনে বসে বসে শুনছিলাম। আমার তো সর্দি, সো হ্যাঁ আমার ভয়েসটা ইগনোর করো, বিকজ আমার সর্দি লেগেছে তাই আমার ভয়েসটা এরকম। তো লাস্টে আমাকে পান খাওয়াইছে, মিষ্টি পান, হ্যাঁ। অ্যান্ড মিষ্টি পানটা খাওয়ার পরে খাইকে পান বানারসওয়ালা এই গানটাও লাগাইছে, হ্যাঁ। আর পানটা এত বড় ছিল যে আমার মুখে আটছিল না, দেখো মুখ দিয়ে বেরোই যায় প্রায় পানটা। তো এটা বাড়িতে যাওয়ার ঠিক 2-3 মিনিট আগের ঘটনা এটা, যে পানের দোকানে দাঁড়ায় পান খেয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো এত হাসি পেয়েছে এই মোমেন্টটাতে আমার, ওরা গান করছিল আর আমাকে দেখছিল। সো আর কিছু বলার নেই। পানটাও তো একটা টেস্টি ছিল না, বিকজ পানের মধ্যে এলাইচি ছিল, আমি এলাইচি একদম ভালো পাই না। বাট এমনি হ্যাঁ, এলাইচিটা ছাড়া থাকলে পানটা অনেক টেস্টি ছিল, বাট এলাইচিটার জন্য আমার টেস্টি লাগেনি, কারণ এলাইচি আমার একদম ভালো লাগে না। সো আমার ব্লগ কেমন লাগে, ভালো লাগে কি না খারাপ লাগে, কোনো কিছু যদি খারাপ লেগে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, আর আমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সো আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। আর আজকের ব্লগটা এতটুকুই রইলো। সো নেক্সট ব্লগে দেখা হবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। সো বাই, টেক কেয়ার গাইস।